গুড মর্নিং স্টুডেন্টস। আজকে ক্লাস 12 এর ইকোনমিক্স এর একটা নতুন চ্যাপ্টার শুরু করব, উৎপাদন তত্ত্ব, থিওরি অফ প্রোডাকশন। এখান থেকে তোমাদের উচ্চ মাধ্যমিকে 5 নম্বরের একটি প্রশ্ন আসবে, খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং, এবং ইকোনমিক্স এর একটা বেসিক পার্ট চ্যাপ্টার। তাহলে শুরু করছি। উৎপাদন তত্ত্বে প্রথমে জানতে হবে উৎপাদন কি। উৎপাদন হচ্ছে কোনো একটা বস্তু থেকে অন্য বস্তু রূপান্তর, অর্থাৎ একটা দ্রব্য থেকে অন্য দ্রব্যের যে রূপান্তর বা পরিবর্তন, সেটাকেই আমরা বলছি উৎপাদন। এখন উৎপাদনের আবার কতগুলো ভাগ আছে। উৎপাদন 3 রকম। প্রশ্ন আসতে পারে উৎপাদন কত প্রকার এবং কি কি। 3 রকম। 1 নম্বর হচ্ছে গুণগত। 1 নম্বর হচ্ছে গুণগত। 2 নম্বর পরিমাণগত। পরিমাণগত এবং 3 নম্বর হচ্ছে স্থানগত। তাহলে উৎপাদনের 3টি ভাগ। প্রথমেই বললাম একটা দ্রব্য থেকে অন্য দ্রব্যে রূপান্তরকে আমরা উৎপাদন বলছি। 3 ভাগে এই রূপান্তর হয়। একটা হচ্ছে গুণগত। গুণগত উৎপাদন। গুণগত উৎপাদনটা কি? গুণগত উৎপাদনটা হচ্ছে যেমন শিল্প ক্ষেত্রে দ্রব্য, একটা দ্রব্য থেকে আরেকটা দ্রব্য, যেমন পাট। পাট থেকে কি হচ্ছে? তোমার ব্যাগ হচ্ছে। পাট থেকে কি হচ্ছে? তোমার দড়ি হচ্ছে। তারপর ধরো রেশমের সুতো। রেশমের সুতো থেকে কি হচ্ছে? জামা হচ্ছে। তুলো থেকে কি হচ্ছে? সুতো হচ্ছে। সেখান থেকে কি হচ্ছে? তোমার কাপড় হচ্ছে। এইভাবে কোন দ্রব্যের গুণগত মানের পরিবর্তন ঘটিয়ে যখন অন্য একটি দ্রব্য আমরা উৎপাদিত করি, সেটাই হচ্ছে গুণগত রূপান্তর। আবার বলছে পরিমাণগত রূপান্তর, অর্থাৎ একটা দ্রব্যের যখন পরিমাণগত রূপান্তর ঘটানো হয়। এটা কৃষিক্ষেত্রে তোমাদের আশেপাশে তো নিশ্চয়ই জমি আছে, দেখেছো যে ধানের জমি, ধানের জমিতে বীজ বপন করলে কয়েক গুণ বেশি আমরা ধান, এবং গমের ক্ষেত্রেও তাই, গম, এই সমস্ত কৃষিজাত দ্রব্য কি হয়? অল্প পরিমাণ থেকে আমরা অধিক পরিমাণে পাই। এটাকে বলছে পরিমাণগত উৎপাদন। আবার স্থানগত উৎপাদনটা কি? স্থানগত উৎপাদনটা হচ্ছে ধরো কয়লার খনি। তো কয়লার খনিতে প্রচুর কয়লা আছে, তো সেখান থেকে কয়লা উত্তোলন করে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় সেটা সরবরাহ করছি। তাহলে সেটা হয়ে গেল স্থানগত উৎপাদন। তেলের ক্ষেত্রেও তাই। আরবে, ইরাকে, কুয়েতে তেলের তোমার খনি আছে, ডিজেল, পেট্রোল। তাহলে সেখান থেকে শ্রমিকরা, সেখান থেকে ইঞ্জিনিয়াররা কি করছে? তেলটা উত্তোলিত করছে। উত্তোলন মানে তুলছে, তুলে সেটা বিভিন্ন দেশে সরবরাহ করছে। তাহলে উৎপাদন কি, কত প্রকার, এটা তোমাদের হয়ে গেল। এবার বলছে উৎপাদনের উপাদান কি কি। উৎপাদনের উপাদান, যে কোনো জিনিস উৎপাদন করতে গেলে তো তার কতগুলো উপাদান প্রয়োজন। উপাদান মানে ছোট ছোট জিনিস। তাহলে উৎপাদনের উপাদানও হচ্ছে 4 রকম। কি কি? উৎপাদনের জন্য আমাদের মূলত 4টে জিনিস লাগবে। 1, উৎপাদনের উপাদান। উপাদান 1 লাগছে জমি, এটাকে বলছি ল্যান্ড। এই নোটেশন দিয়ে আমরা এটা দেখাচ্ছি। জমি 1 নম্বর জমি। 2 নম্বর শ্রম, শ্রমিক লাগছে, এটাকে বি নোটেশন দিয়ে দেখালাম। 3 নম্বর কি?
3 নম্বর হচ্ছে পুঁজি, এটাকে কে দিয়ে দেখালাম। আর 4 নম্বর হচ্ছে সংগঠন বা সংগঠক, অর্গানাইজেশন। তাহলে এই উৎপাদনের উপাদান, তুমি কৃষি ক্ষেত্রেও তুমি যদি উৎপাদন করো 4টা উপাদান লাগবে। প্রথমে তোমার জমি লাগবে, তারপর কি লাগবে, তোমার শ্রম লাগবে, অর্থাৎ শ্রমিক লাগবে, তোমাকে সেখানে শ্রমিক নিযুক্ত করতে হবে। আর একটা যেটা জিনিস সেটা হচ্ছে তোমার পুঁজি লাগবে, পুঁজি যেটাকে ক্যাপিটাল বলছি, কাঁচা মাল। আর সংগঠক, সংগঠক মানে যে সেটা পরিচালনা করে, সংগঠক বা উদ্যোক্তা বা জমির মালিক। তুমি যদি জমির মালিক হও তাহলে তুমি সংগঠক, বা ছোটখাটো একটা কারখানার মালিক হলে তুমি সংগঠক। পাশাপাশি কি লাগছে, পাশাপাশি লাগছে জমি লাগছে। তোমাকে একটা কারখানা করতে গেলে জমি অবশ্যই নিতে হবে, এবং জমি হলো কিন্তু তোমাকে শ্রমিক নিয়োগ, কর্মচারী নিয়োগ করতে হবে। তারপর কি, তুমি যা জিনিস উৎপাদন করবে সেটা কিন্তু কাঁচা মাল প্রয়োজন, পুঁজি প্রয়োজন। তাহলে এটা হয়ে গেল কি উৎপাদনের উপাদানগুলো কি কি। আমরা এবার পরের প্রশ্নে চলে আসব, এর সঙ্গে রিলেটেড উৎপাদন অপেক্ষক কি। এই অপেক্ষক কথাটা আমি ক্লাস 11-এ তোমাদের আলোচনা করেছি। অপেক্ষক কথাটা তোমাদের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু এটা হচ্ছে ফাংশন। উৎপাদন অপেক্ষক মানে হোয়াট ইজ প্রোডাকশন ফাংশন। যে কোনো কিছুর একটা ফাংশন আছে, নিয়ম আছে। এই যে উপাদান, এই উপাদানকে নিয়েই আমরা কি করছি, এই প্রোডাকশন ফাংশনটা আমরা করছি। যেমন ধরো একটা এক্স একটা বস্তু, এক্স যদি একটা বস্তু হয় তাহলে এর ফাংশনটা কি কি, এর ফাংশনটা হচ্ছে এল বি কে এবং ও। এটা হচ্ছে উৎপাদিত দ্রব্য। এক্স হচ্ছে একটি উৎপাদিত দ্রব্য, যে দ্রব্যটা মার্কেটে বিক্রির জন্য আসছে বা পাঠানো হচ্ছে বা মার্কেটে পাওয়া যাচ্ছে, সাধারণ ক্রেতারা সেটা কিনছে। তাহলে এই দ্রব্যের প্রোডাকশন ফাংশনটা কি, এর ফাংশন হচ্ছে এফ মানে ফাংশন, প্রথম বন্ধনী এল মানে জমি, শ্রম, শ্রম লাগছে কি পুঁজি, ও অর্গানাইজেশন মানে উদ্যোক্তা। তাহলে একটা দ্রব্যের এই প্রোডাকশন ফাংশন এই 4টা জিনিসের উপর নির্ভর করছে, এই 4টা জিনিসের উপর নির্ভর করছে। এটাই হয়ে গেল তোমার উৎপাদন অপেক্ষক। এইবার মূল যে প্রশ্ন, এটা তোমাদের পরীক্ষায় আসে, বহু দিন ধরেই চলে আসছে এবং সাম্প্রতিককালে গত কয়েক বছরে এই প্রশ্নটা এসেছে, উৎপাদনের স্বল্পকাল এবং দীর্ঘকাল বলতে কি বোঝো। উৎপাদনের স্বল্পকাল এবং দীর্ঘকাল। স্বল্পকাল মানে কি বুঝি, এমনিতে সাধারণ ভাষায় আমরা স্বল্পকাল বলতে বুঝি খুব অল্প একটি সময়কে, বাস্তবিকই। কিন্তু পাশাপাশি দীর্ঘকাল বলেও একটা কথা আছে। দীর্ঘকাল মানে কি বোঝাচ্ছে, অনেকগুলো একটা মাস বা বছর। কিন্তু উৎপাদনের স্বল্পকাল, উৎপাদনের স্বল্পকাল বলতে বোঝাচ্ছে যে সময়কালে উপাদান, সমস্ত উপাদানকে পরিবর্তন করা যায় না, সমস্ত উপাদানকে পরিবর্তন করা যায় না, কিছু উপাদান স্থির থাকে। কিরকম, তুমি একটা নতুন কারখানা খুলেছো, তাহলে কারখানা যদি খোলো তাহলে হয় তোমাকে একটা ছোট জায়গা কিনতে হবে, তুমি সেটা কিনলে, কিংবা ভাড়া নিলে। তাহলে তুমি কালকে কিন্তু আরেকটা জমি কিনতে পারবে না, কেন জমিটা হচ্ছে একটা উপাদান। তাহলে তোমাকে যদি বাড়ি ভাড়া নিতে হয় বা একটা জায়গা ভাড়া নিতে হয়, তাহলে সেই জায়গার ভাড়া দিতে হবে, খাজনা দিতে হবে, এবং সেটা কিন্তু স্থির থাকবে।
তোমার যদি উৎপাদন শূন্য হয়, অর্থাৎ উৎপাদন হচ্ছে না কিংবা উৎপাদন কম হচ্ছে, তাহলে সেই কর্মচারী, সেই শ্রমিকদের, যেমন শ্রমিকদের বেতনটা তোমার কিন্তু ফিক্সড, শ্রমিকদের কিন্তু বেতন তোমাকে দিতে হবে এক। দ্বিতীয়ত হচ্ছে তোমার বাড়ি ভাড়া, তোমার বাড়ির খাজনা। তাহলে কি হচ্ছে, স্বল্পকালে উৎপাদন হচ্ছে যে সময়কালে সমস্ত কিছু পরিবর্তন করা যায় না, কিছু স্থির থাকে, কিছু উপাদান স্থির থাকে। যেমন কি বাড়ি ভাড়া, বাড়ির খাজনা, তোমার অস্থায়ী ও স্থায়ী শ্রমিকদের বেতন, অস্থায়ী এবং স্থায়ী শ্রমিকদের বেতন, প্লাস আরেকটা জিনিস এখানে সংযোজিত করা যায়। তুমি একটা কারখানা বা একটা ব্যবসার জন্য কি করছো, ব্যাংক থেকে লোন নিয়ে একটা মেশিন কিনছো, প্রোডাকশন মেশিন কিনছো, তাহলে তোমাকে কি করতে হবে, সেই মেশিনের লোনের ইনস্টলমেন্টটা কিন্তু ব্যাংকে দিতে হবে। তোমার উৎপাদন কমলেও দিতে হবে, বন্ধ থাকলেও দিতে হবে, আবার উৎপাদন বেশি হলেও দিতে হবে। তাহলে স্বল্পকাল, উৎপাদনের স্বল্পকাল হচ্ছে যেখানে সমস্ত উপাদানকে পরিবর্তন করা যায় না। এখানে তুমি শ্রমিক বাড়াতে পারো, শ্রমিক তোমার বেড়ে যাবে। আজকে তুমি 50টা দ্রব্য উৎপাদন করছো, কালকে তুমি 100টা করতে পারো, তার জন্য তুমি পুঁজি বাড়াতে পারো, কিন্তু নতুন মেশিন তুমি নিতে পারো না, নতুন জায়গা নিতে পারো না। হঠাৎ করে তোমার পক্ষে সামাল দেওয়া সম্ভব হবে না। তোমার পক্ষে বলতে তুমি তো একটা উদাহরণ, যে কোনো উদ্যোক্তার পক্ষে এটা সম্ভব না। আবার এখানে বলছে উৎপাদনের দীর্ঘকাল কি? দীর্ঘকাল হচ্ছে এমন একটা সময়কাল যেখানে উৎপাদনের সমস্ত উপাদান পরিবর্তনশীল। এখানে ফিক্সড বলে কিছু থাকে না। প্রথমেই বলা দরকার, দীর্ঘকাল বলতে 6 মাসও হতে পারে, 1 বছরও হতে পারে, সেটা আবার 5 বছরও হতে পারে। তাহলে কি হচ্ছে, উৎপাদনে দীর্ঘকাল, এই সময়টাই কি হচ্ছে, সমস্ত যে উপাদানগুলো সেগুলোকে কিন্তু পরিবর্তন করা যাচ্ছে। কি পরিবর্তন করা যাচ্ছে? তোমার জমি ছিল, 1 টুকরো জমি ছিল, তোমার ব্যবসা বাড়লো, তাহলে কি হলো, তুমি একটা জমি থেকে আর একটা জমি নিলে, তাহলে স্বল্পকালে যে জমিটা স্থির ছিল সেটার পরিবর্তন ঘটলো। মেশিন, 3 বছর পর তুমি আরো উন্নত মানের মেশিন নিলে, উন্নত মানের মেশিন নিলে, তাহলে কি হচ্ছে, যেমন শ্রমিকটা তো ছিল, কাঁচামাল ছিল, পুঁজি, কাঁচামালটা তো ছিল, কাঁচামাল তো স্বল্পকালেও কমানো বাড়ানো যায়, শ্রমিকটাও স্বল্পকালেও কমানো বাড়ানো যায়। কিন্তু এই জমি, মেশিন, এই সমস্ত জিনিসগুলো তুমি দীর্ঘকালে পরিবর্তন, অর্থাৎ দীর্ঘকালে সমস্ত কিছু পরিবর্তনীয়। তাহলে উৎপাদনের স্বল্পকাল বলতে বোঝায় যে সময়কালে উৎপাদনের সমস্ত উপাদানকে পরিবর্তন করা যায় না, কিছু উপাদান ফিক্সড বা স্থির থাকে। আর দীর্ঘকাল বলতে বোঝায় যে সময়কালে উৎপাদনের সমস্ত উপাদানগুলিকে পরিবর্তন করা যায়, অর্থাৎ পরিবর্তিত হয়, এটাকেই বলছে উৎপাদনের দীর্ঘকাল। তাহলে আজকে থিওরি অফ প্রোডাকশন
এই ক্লাসের ফার্স্ট লেকচারে আমি তোমাদের বেসিক জিনিসগুলো আলোচনা করলাম, একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা অনেকখানি বুঝেছো উৎপাদন কি, উৎপাদন কত প্রকার, 3 প্রকার বললাম, গুণগত, পরিমাণগত, স্থানগত। উৎপাদনের উপাদানগুলি কি কি? জমি, শ্রম, পুঁজি, সংগঠন। উৎপাদন আপেক্ষক, হোয়াট ইজ প্রোডাকশন ফাংশন, কোন প্রোডাকশনটা কোন কোন জিনিসের উপর নির্ভর করে, কিসের উপর ফাংশন করে। আর একটা হচ্ছে উৎপাদনের স্বল্পকাল এবং দীর্ঘকাল কি। তাহলে আজকে ফার্স্ট পার্টে এতটুকু থাক, পরের পার্টে ফিরে আসছি। ধন্যবাদ।